আসতে হবে। তারপরে হচ্ছে এখানে আলটিমেটলি কনভার্ট প্রসপেক্ট ইনটু লয়াল কাস্টমার। আপনি আজকে যাদেরকে মনে করছেন যে আমার সম্ভাব্য ক্রেতা হতে পারে, তাদেরকে ডিজিটাল মার্কেটিং এর টুল ব্যবহার করে আপনার পণ্যটা কিনা, এবং শুধু একবার কিনলেই হবে না, আপনার পণ্যটা ব্যবহার করার ফলে সে যেন বারবার আপনার একই পণ্য ব্যবহার করে। সে যদি একবার আপনার প্রোডাক্টটা কিনে, সে যেন বারবার আপনার ওই প্রোডাক্টটা কিনে। এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলেই আপনি একজন সাকসেসফুল ডিজিটাল মার্কেটার। তো এটা হচ্ছে জি। ইন ব্রিফ থিওরি, যে আমরা আসলে ডিজিটাল মার্কেটিং এ কি করি, ডিজিটাল মার্কেটিং মার্কেটারের কাজ কি, ডিজিটাল মার্কেটিং এর অবজেক্টিভ। এবার যদি আমরা ইভলিউশন অফ মানে ডিজিটাল মার্কেটিং দেখি, আমরা আজকে একটু থিওরি অংশটা আলোচনা বেশি করবো, বাট প্র্যাকটিক্যাল গুলা করবো, পাশাপাশি প্র্যাকটিক্যালও করবো। এখন ইভলিউশন অফ ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং কিভাবে আসলো, এই বিষয়গুলো যদি জানি, তাহলে আমরা প্রথম দেখব যে 1990 সালের দিকে এসে, প্রথম কিন্তু 81 সালে ইন্টারনেট আবিষ্কার হয়েছে আমেরিকায়। কিন্তু তখন এটা সামরিক কাজে ব্যবহৃত হইতো, শুধু ইউএস আর্মির মধ্যে ব্যবহার করা হতো। তখন পর্যন্ত সাধারণ মানুষের কোনো ব্যবহার ছিল না এতে। 90 সালে যখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডব্লিউ এই বিষয়টা আবিষ্কার হয়, তখন ইন্টারনেট সাধারণ মানুষের কাছে আসে। আর যখন সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করা শুরু করছে, তখন দেখছে যে আমি 1 সেকেন্ডের মধ্যে বাংলাদেশ থেকে বসে আমেরিকায় একটা চিঠি পাঠিয়ে দিতে পারছি বা ইমেল করতে পারছি। আমি ঢাকাতে বসে 1 সেকেন্ডের মধ্যে আপনার সাথে মানিকগঞ্জে কথা বলতে পারছি। এই যখন মানুষ এই সুবিধাগুলো দেখলো, তখন কিন্তু মানুষ এটা বেশি পরিমাণে আকৃষ্ট হলো এবং ব্যবহার করতে শুরু করলো। এবং মানুষ যখন ডিজিটাল এই মিডিয়াগুলো ব্যবহার করতে শুরু করলো, তখনই আসছে যে বিভিন্ন কোম্পানিগুলো, যে হ্যাঁ এনে তো মানুষ করতেছে, সুতরাং আমি আমার প্রোডাক্ট গুলো এখানে নিয়ে আসবো। তখন কোম্পানিগুলো তাদের নিজেদের নামে ওয়েবসাইট করা শুরু করে। আর যখন ওয়েবসাইট গুলা শুরু করে, প্রথম দিকে যাদের ওয়েবসাইট ছিল তারা দেখতে, মানে আপনি যদি 2000 সালেও দেখেন বা 95 সালে যান, তাহলে দেখবেন একটা ওয়েবসাইট থাকলে অটোমেটিক গুগলে ইন্ডেক্স হয়ে যেত, কেউ সার্চ দিলে ওই ওয়েবসাইটে দেখেন। কিন্তু যখন একই বিষয়ে অনেকগুলা কন্টেন্ট হয়ে গেল, তখন ইন্ডেক্সিং এর বিষয় হয়, যে না, এখন আমাকে ইন্ডেক্স করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে হবে, মানে সার্চেবল করতে হবে আমার কন্টেন্ট গুলো, এই বিষয়গুলো আসে। তারপরে হচ্ছে 2000 সালের দিকে আসা, যখন ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আসা শুরু করলো, তখন হচ্ছে এই ডিজিটাল দুনিয়ায় রেভলিউশন ঘটে। লক্ষ লক্ষ মানুষ আকৃষ্ট হয়, কোটি কোটি মানুষ সারা দুনিয়া থেকে এইসব মিডিয়াতে প্রোফাইল, প্রতিদিন কয়েক লক্ষ মানুষ প্রোফাইল খুলতে থাকে এবং নিজেদের মধ্যে যোগাযোগ করতে থাকে, যেহেতু ফ্রি। কিন্তু এটা তো ফ্রি দিচ্ছে আপনার যোগাযোগ পর্যন্ত, কিন্তু যখনই আপনি কোনো কিছুর অ্যাড দিতে যাবেন, প্রমোট করতে যাবেন, তখন কিন্তু আপনার অ্যাডভার্টাইজমেন্ট ফি দিতেই হবে। তো আমাদের কিন্তু ডিজিটাল মার্কেটিং এ ঢুকে যাচ্ছে আমরা। আমরা প্রথম ছিল হচ্ছে শুধু ইন্টারনেট আসছে, ওয়েবসাইট করছে, এ পর্যন্ত ঠিক ছিল, মানে এ পর্যন্ত কোনো টাকা পয়সা লাগে নাই। কিন্তু যখনই আপনি এই সোশ্যাল মিডিয়াতে চলে আসলেন, যখনই আপনার পণ্যের প্রচার বা সেবার প্রচার করা শুরু করলেন, তখনই কিন্তু আপনাকে এই ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে চলে আসবে। এবং পরবর্তীতে আমাদের দেশে যদি দেখেন, আমাদের দেশে কি হলো, ধরেন 2000 সালে খুব অল্প সংখ্যক মানুষের হাতে মোবাইল ছিল। 2000 সাল যদি চিন্তা করেন, তাহলে বাংলাদেশে 16 কোটি মানুষের মধ্যে ধরেন হাইস্ট কত, 2 লাখ 5 লাখ মানুষের কাছে বড় বড় অ্যান্টেনাওয়ালা মোবাইল ফোন থাকতো। ওটা সিটি সেলের মানে অ্যান্টেনা থাকতো, এটা ওয়্যারলেস এর মতো কথা বলি। তখনও যাদের ইনকাম অনেক বেশি, মানে ধনী মানুষ, তারাই শুধু ব্যবহার, এবং 1 মিনিট কথা বললে 10 টাকা 15 টাকা এরকম টাকা খরচ হতো, তখন পর্যন্ত ছিল। কিন্তু পরবর্তীতে যখন এই ওয়্যারলেস গুলা কনভার্ট হয়ে অনেকগুলো মোবাইল ফোন কোম্পানি চলে আসলো, সিটি সেল ভেঙে আমাদের গ্রামীণ ফোন আসলো, রবি বা একটেল আসলো, পরবর্তীতে রবিতে কনভার্ট হইলো, ওয়ারিজ আসলো, বাংলা লিঙ্ক আসলো, তখন কিন্তু এই মোবাইল ফোনের দাম যেমন কমে আসলো, পাশাপাশি অনেক অনেক অধিক সংখ্যক মানুষ ব্যবহার শুরু করলো। এই যে মোবাইল ফোন রেগুলেশন, এই মোবাইল ফোনটাই কিন্তু পরবর্তীতে মোবাইল ডাটার মাধ্যমে মানুষের হাতে হাতে ইন্টারনেট পৌঁছে দেয়। কারণ ইন্টারনেট কিন্তু আপনার ব্রডব্যান্ড কানেকশন হাতে হাতে দেওয়া সম্ভব না। কিন্তু মোবাইল ফোনের এই যে ডাটা কানেকশনের মাধ্যমে অনেক বেশি পরিমাণ মানুষের কাছে যখন মানে ডেটা চলে গেল, ইন্টারনেট পৌঁছে গেল, তখনই আমরা মোবাইল ফোনে কথা বলার পরিবর্তে এসএমএস বা চ্যাট করা বা ফেসবুকে চ্যাট করা, আহ, এই কাজগুলোর সাথে অভ্যস্ত হতে থাকে। এবং যত বেশি পরিমাণ মানুষ এই মোবাইল দুনিয়ায়
চলে আসে, তত বেশি পরিমাণে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করে। ধরেন এক সময় শুধু ইউটিউবে বাংলাদেশ থেকে হয়তো 20টা 50টা চ্যানেল ছিল, আজকে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ চ্যানেল আছে, এবং প্রতিদিন অথবা এভরি অল্টারনেটিভ ডেতে আমরা অনেক বেশি পরিমাণে কন্টেন্ট ইউটিউবে আপ করছি। ফেসবুকে প্রতিদিন এমন কোনো মানুষ নাই যারা ফেসবুক ব্যবহার করে যে সপ্তাহে অন্তত 2টা 5টা পোস্ট করেন। তো আমি একজন যদি সপ্তাহে 5টা পোস্ট করি, আপনি 5টা পোস্ট করেন, এইভাবে ফেসবুকে যদি বাংলাদেশে ধরেন 5 কোটি গ্রাহক থাকে, তাহলে কতগুলো পোস্ট পায়? এই যে কন্টেন্ট ক্রিয়েশনের প্রতিযোগিতা, তখনই কিন্তু আসে যে আমার কন্টেন্টটা আমি সবার আগে দেখি, আমার কন্টেন্টটা সবার উপরে দেখা। যখন এই বিষয়গুলা কম্পিটিশন আসে, তখনই হচ্ছে মোবাইল মানে ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্টটা গ্রো করে। এবং এই ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্টটা আরো গ্রো করে হচ্ছে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের এই সোশ্যাল মিডিয়াতে ব্যবহার শুরু হয়, অ্যালগোরিদমের খেলা যখন চলে আসে। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে বোঝে যে আপনি গুগলে গিয়ে সার্চ করলেন রেস্ট ওয়াচ বা হাত ধরি, আপনাকে গুগল থেকে আপনি বেরিয়ে গেছেন, কিন্তু 1 ঘন্টা পরে আপনি যখন ফেসবুকে ঢুকলেন, গিয়ে দেখবেন শুধু হাত ধরে রেড আসছে। এখন গুগলের ওই অ্যালগোরিদম থেকে তার ইন্টিগ্রেশন আছে, সে বুঝতে পারে যে এই গ্রাহক হাত ধরে কিনতে যাচ্ছে। ঠিক তদ্রুপ আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন আসে, পাশাপাশি আসে কি ই কমার্স প্ল্যাটফর্ম গুলো, আমাদের Amazon.com, আলি এক্সপ্রেস বা Alibaba.com, Daraz.com, চালডাল.com, এই প্ল্যাটফর্ম গুলো যখন আসে, তখন এই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে প্রত্যেক ব্যবসায়ী কিন্তু তার প্রোডাক্ট গুলো সেল করার চেষ্টা করে। আর যখন কোনো ব্যবসায়ী প্রোডাক্ট সেল করার চেষ্টা করে, তখনই কিন্তু কম্পিটিশন হয়। কম্পিটিশনে তখন আসে যে আমারটা সবার আগে যেন গুগল সার্চ ইঞ্জিনে আসে, আমারটা ইউটিউব যেন সবচেয়ে বেশি পরিমাণে ইমপ্রেশন ক্রিয়েট করে, ইমপ্রেশন দেয়। তখনই এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলেন বা এসইউ, আমরা আজকে যেটাকে এসইউ বলছি, এসইউ বলেন বা ইউটিউব মার্কেটিং বলেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই মার্কেটিং এর গুরুত্ব কেন, মানে কেন গুরুত্বপূর্ণ? আর এই যে আপনি শিখতে আসছেন, আপনি কেন শিখছেন, আপনার কি উপকারে? বা একজন, একটা কোম্পানি, উনি আহ, পত্রিকায় অ্যাড না দিয়ে কেন ফেসবুকে অ্যাড? একটা কোম্পানি টেলিভিশন চ্যানেলে অ্যাড না দিয়ে টেলিভিশন চ্যানেলের সমপরিমাণ টাকা কেন আমাদের ডিজিটাল মার্কেটিং এ করছে? এই বিষয়গুলো। তো এখানে ডিজিটাল মার্কেটিং এর আমরা গুরুত্ব এবং উপকারিতা নিয়ে আলোচনা। উপকারিতা হচ্ছে প্রথমে যেই বিষয়টা, এটা হচ্ছে গ্লোবাল রিচ, মানে বিশ্বব্যাপী আপনার পদচারণা। আপনি ওয়েবসাইটে যখন কোনো কিছু পাবলিশ করবেন, তখন এটা কি এরকম যে শুধু বাংলাদেশের মানুষ আমার ওয়েবসাইটটা দেখবে, আহ, ইন্ডিয়া থেকে দেখবে না, বা ব্রাজিল থেকে দেখবে না, বা আর্জেন্টিনা থেকে দেখবে না, বা ইউএসএ থেকে দেখবে না, এরকম কোনো বর্ডার আছে? ডিজিটাল মার্কেটিং এ কিন্তু বা ওয়েবসাইটে কিন্তু ভার্চুয়াল প্ল্যাটফর্মে কিন্তু কোনো বর্ডার নাই, বর্ডারলেস। সারা দুনিয়া হচ্ছে আমার বর্ডার। আপনি আজকে যদি জি। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে আমি মার্কেটিং করবো, তাহলে মার্কেটিং এর সবচাইতে মানে ভিজিবল মার্কেটিং কি? ধরেন পত্রিকায় অ্যাড। একটা পত্রিকায় 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি যদি একটা কালার অ্যাড দিতে চান, তাহলে আপনার কত টাকা খরচ হয়? মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা। কিন্তু আমাদের যদি প্রথম আলো, সমকাল, ডেইলি স্টার, ফিনান্সিয়াল এক্সপ্রেস, ইন্ডিপেন্ডেন্ট, এরকম বড় পত্রিকা যেগুলো আছে, বা আমাদের সময় বা আমার দেশ, এরকম পত্রিকা যেগুলো আছে, এগুলা পত্রিকাতে যদি আপনি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা কালার অ্যাড দিতে চান, তাহলে আপনার খরচ হবে 50 থেকে 60 হাজার টাকা। কিন্তু এই যে 50 থেকে 60 হাজার টাকা আপনি খরচ করলেন, এই 50 থেকে 60 হাজার টাকা খরচ করে আপনি কতজন দর্শক আপনার এই একটা দেখবে, এটা কি বলতে পারবেন? বলতে পারবেন? জি না। বলতে পারছি না। আবার আহ, আরেকটা বিষয় হচ্ছে, আমার এই যে প্রথম আলো, ডেইলি স্টার, অনলাইন ভার্সন গুলো যদি বাদ দেন, ওয়েবসাইটের ভার্সন গুলো যদি বাদ দেন, শুধু প্রিন্টেড পত্রিকাটা, এটা কিন্তু বাংলাদেশের ভিতরেই বিতরণ হয়। এটা নিউ ইয়র্কে বিতরণ হয় না, এই পত্রিকাটা জাপানে বিতরণ হয় না। তাইলে আমার রিস্কটা থাকছে একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক, একটা দেশ ভিত্তিক। কিন্তু যখনই আমি ফেসবুকে আমি কোনো কিছু পোস্ট করলাম, তখন এটা কিন্তু বাংলাদেশ থেকে যেমন দেখতে পাবে, আমার কোনো কানেকশন, আমার ফ্রেন্ড বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড যদি নিউ ইয়র্কে থাকে, সেও কিন্তু দেখতে পাবে। যদি টরন্টোতে থাকে, সেও কিন্তু দেখতে পাবে। অস্ট্রেলিয়ায় থাকে, সেও কিন্তু দেখতে পাবে। তো এই যে ডিজিটাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, এটার রিস্কটা হচ্ছে বিশ্বময়, সারা দুনিয়ার মানুষ দেখতে পাবে। এটা হচ্ছে প্রথম বেনিফিট। আরেকটা বিষয়, আরেকভাবে যদি চিন্তা করেন,
আপনি যদি ধরেন একটা বিল বোর্ড ঢাকা